হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো বেগুন ভাজাটা ভেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই কিন্তু আজকে ব্রাশ করতে করতেই কিন্তু আজকের দিনটি শুরু করছি। তো বসে বসে কিন্তু রোদ্দুরে ব্রাশ করছিলাম। তো আমাদের এখানে যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভোরবেলায় উঠেছিলাম, এখন তো একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে। আর তারপরে কিন্তু এইদিকে আমি কিন্তু রোদ্দুরে বসে ব্রাশ করছিলাম, আর ব্রাশ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মুখটাও ধুয়ে নিচ্ছিলাম। আর অর্ককে ঘুম থেকে তুলে কিন্তু ওকে ওর বাবা স্কুলে দিয়েছে, স্কুলে সকালে স্কুলে পড়ে, তো তাই সকালে স্কুলে দিয়ে এসছে। আর এদিকে কিন্তু আমি মুখটা ধুয়ে দিচ্ছিলাম। তো এত ঠান্ডা লাগছিল, আর রোদ্রে বসে মুখটা ধুচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। তো মুখ টুক ধুয়ে বাড়ির সমস্ত ঘরের কাজ করতে হবে, এখনও কিন্তু ঘরের সব কাজ বাকি আছে। উঠেই শুধু আগে মুখটা ধুচ্ছিলাম। আর এদিকে কিন্তু মুখটা ধোয়া হয়ে গেছে। আর কালকেরকার ভিজে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন রোদ্দুরে মেলে দিচ্ছে এক এক করে। সবচেয়ে বেশি জামা হচ্ছে অর্করি জামাগুলো প্রতিদিনই প্রায় কাচতে হয়। তো এদিকে দেখো এই জামাগুলো কিন্তু কালকে কেচে দিয়েছিলাম, আর একটু ভিজা ছিল, শুকায়নি, অল্প শুকিয়েছিল। আর সেইগুলো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে রোদ্দুরে মেলে দিই জামা কাপড়গুলো, তারপর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করব। তো এখনও কিন্তু ঘরের সব কাজই প্রায় বাকি আছে, কোনো কাজই এখনও করা হয়নি। এখন আস্তে আস্তে কিন্তু সব কাজগুলো করে নিতে হবে। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে রোদ্দুরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাসটাও মুছে নিয়েছি, আর সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি মাজবো বলে। আর কালকে কিন্তু বাসনগুলো আর মাজা হয়নি। তো আজকে সকালে উঠেই কিন্তু এই যে হাঁড়ি কড়াটা মাজছি, নাহলে আমার কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গে হাঁড়ি কড়া মেজে নিই আমি। তো এই যে এখন কিন্তু আমি বাসনগুলো সব মাজছি। তো বাসন টাসন মাজা হয়ে গেলে একেবারে কিন্তু স্নান টান করে নিয়েই রান্না বসাবো। তো চলো বাসনগুলো মেজে নিই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। আবার তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি মনটা ভরে যায়। এইভাবে পাশে থেকো। আমার সকল প্রাণপ্রিয় বন্ধুগণের অনেক অনেক ভালোবাসা রইল সবসময় আমার তরফ থেকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা প্রায় হয়ে আসছে। তো সকালবেলা কিন্তু আমাদের এই কাজগুলো করতেই হবে। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটার পর একটা কাজ আমাদেরকে করতে হবে। এখনও তো রান্না বাকি আছে, স্নান করব, অর্ককে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে। ওর বাবা আজকে ওকে নিয়ে আসবে, আজকে আমি যাব না, একবার বাসনটা মেজে স্নানটা করে নেব আর রান্নাটা বসিয়ে নেব সকাল সকাল। কারণ সকালবেলা রান্না করে করে একটা অভ্যেস হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গরম ভাতটা খায় সকালবেলায়, আমরা খাওয়া দাওয়া করি, তাই জন্যে আর কি রান্নাটা তাড়াতাড়ি করি। তো এদিকে কিন্তু আমার কটা জল দেওয়া ভাতও আছে, কাল রাত্রে রান্না করেছিলাম, সেই ভাতগুলো রয়েছে, সেই ভাতগুলো আমি খেয়ে নেব। আর এদিকে কিন্তু রান্নাবান্না কিন্তু করব, বাসনটা তাই তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। আর এদিকে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে কিন্তু আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর এদিকে গ্যাস মুছেছিলাম। তো এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেব। তো চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক। ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। এদিকে কিন্তু চাল নিয়ে নিয়েছি আমি, আর এখন কিন্তু চালটা ভালোভাবে ধুয়ে নেব।
চালটা ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেছে, এদিকে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দেব আর ভাতটা কিন্তু বসিয়ে দেব। তো চলো ভাতটা বসিয়ে দিই। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ডাল সিদ্ধটা বসিয়েছিলাম। তো ডাল সিদ্ধটা দেখো হয়েও গেছে। তো ডালটা ভালোভাবে ঘেটে কিন্তু তো জল দিয়ে দেবো। দেখো হয়েও গেছে, ডালটা পুরো সিদ্ধ। তো ভালোভাবে কিন্তু ঘেটে নিয়েছি। তো এখন একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু একটু নুন দিয়ে দেব। আর এদিকে কিন্তু হলুদ দিয়ে দেব। ডালটা ফুটে উঠলে কিন্তু ডালে ফোড়ন দিয়ে দেব। এদিকে ভাত, ডাল আর এদিকে বেগুন কেটেছি, বেগুন ভাজা করব। আর ডিম রয়েছে, ডিম ভাজা করব। তো চলো রান্নাটা করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডালটা হয়ে গেছে, এই যে ডালটা। আর এদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এদিকে কিন্তু বেগুন ভাজা কেটে নিয়েছিলাম আর এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো বেগুন ভাজাটা ভেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বেগুনটা ভেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে কিন্তু বেগুন ভাজাও হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। এই যে ডাল তো আগেই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো ভাতও হয়ে গেছে। তো এদিকে কিন্তু পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত কিন্তু আমি এখন খাবো। তো পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি পান্তা ভাত খাবো। আর এই যে বেগুন ভাজা নিয়ে নিচ্ছি বাটিতে বেগুন ভাজা নিয়ে নিচ্ছি দুটো। আর এই পান্তা দিয়ে কিন্তু আমি বেগুন ভাজাটা খাবো। তো চলো পান্তাটা খাওয়া হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু অর্ককে দেখো রেডি করে দিয়েছি, ও ঠাকুর মন্দিরে খেলা করছিল। তাই তো অর্ক, হাত মুখ দিয়েছো তো? আর এই যে হাত মুখ ধুয়েছি, ওকে রেডি করে দিয়েছি, পড়তে যাবে। তো খেলতে খেলতে পড়তে যাচ্ছে, যেহেতু ওর মুডটা এখন খারাপ রয়েছে। তো চলো পড়তে দিয়ে আসি। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে। আবার পরে দেবে তোমাদের সাথে দেখা হবে। টাটা।